যেই বাবা তারে জন্ম দিয়েছে, জন্মান্ধ হওয়ার কারণে ওই জন্মদাতা বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পায় না। আবার সে নিজেও সন্তান জন্ম দিয়েছে, চোখে না দেখার কারণে নিজের ঔরসজাত সন্তানের চেহারাটা দেখে আত্মতৃপ্তি অনুভব করতে পারে না। সন্তানের চেহারাটা দেখে চোখ দুইটা শীতল করতে পারে না, সিক্ত করতে পারে না। আমি এমন কত মানুষ দেখেছি যার দুইটা কান আছে কিন্তু কানে শোনার শক্তি নাই। আমি এমন কত মানুষ দেখেছি আপনার আমার মতো জবান আছে কিন্তু জবানে কথা বলতে পারে না, বুবা, মনের ভাব প্রকাশ করতে পারে না। ভালো আছে না মন্দ আছে, সুখে আছে না দুঃখে আছে, অন্যকে বুঝাইতে পারে না। এমন কত মানুষ আমি দেখেছি আপনার আমার মতো দুইটা হাত আছে কিন্তু হাতে ধরার মতো শক্তি নাই। আপনার আমার মতো দুইটা পা আছে কিন্তু পায়ের উপর ভর করে দাঁড়াইতে পারে না, চলতে পারে না। এমন কত মানুষ আমি দেখেছি আপনার আমার মতো মাথা আছে কিন্তু মাথার ব্রেন কাজ করে না, পাগল। আমার ভাই, সামান্য মাথার ব্রেন কাজ না করার কারণে লোকটা ভালো বুঝে না, মন্দ বুঝে না, আগুনও চিনে না, পানিও চিনে না। সামান্য মাথার ব্রেন কাজ না করার কারণে লোকটা বস্ত্রহীন হয়ে উলঙ্গ হয়ে শহর বন্দরে গ্রামগঞ্জে মানুষের সামনে লোকালয়ে ঘোরাফেরা করে। সামান্য মাথার ব্রেন কাজ না করার কারণে লোকটা নিজে পায়খানা কইরা নিজের পায়খানা নিজের হাতে নিজের শরীরে মাখায়, নিজে বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক আল্লাহ তিনি যদি চাইতো আপনারে আমারেও অন্ধ বানাইতে পারত। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনারে আমারে বধির বানাইতে পারতেন। মালিক যদি চাইতেন আপনারে আমারে বোবা বানাইতে পারতেন। মালিক যদি চাইতেন আপনারে আমারে লেংরা লুলা বানায়া ফেলে রাখতে পারতেন। মালিক যদি চাইতেন প্যারালাইজ করে ঘরে শোয়া রাখতে পারতেন। মালিক যদি চাইতেন আপনারে আমারেও পাগল বানায়া রাখতে পারতেন। কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক বড় দয়া করে মায়া করে আপনারে আমারে অন্ধ বানায় নাই, আপনারে আমারে বধির বানায় নাই, আপনারে আমারে বুবা বানায় নাই, আপনারে আমারে লেংরা লুলা বানাইয়া ফেলাইয়া রাখে নাই, আপনারে আমারে পাগল বানায় নাই, বরং দয়া করে মায়া করে আপনারে আমারে সুস্থ সবল সুন্দর একটা মানুষ বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর বানাইছেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের বৃত্তান্ত করতে গিয়া চারটা কসম করে মানুষের সৌন্দর্যের বৃত্তান্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বান্দারে আমি ৩-এর কসম করলাম,
জাইতুনেরও কসম করলাম, ওই সিনাই পর্বত তথা তোর পাহাড়েরও কসম করলাম, ওই নিরাপদ নগরী মক্কা শহরেরও কসম করলাম। চারটা কসম কইরা বলি রে, আমি যত সৃষ্টি করেছি আমার সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আমি তোরে সব চাইতে সুন্দর অবয়ব দিয়া, সব চাইতে সুন্দর কাঠামো দিয়া তোরে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, তোরে আমি এত সুন্দর বানাইছি, আসমান এত সুন্দর করে বানাই নাই। তোরে যত সুন্দর করে বানাইছি, জমিন এত সুন্দর করে বানাই নাই। তোরে এত সুন্দর করে বানাইছি, পাহাড় পর্বত নদী নালা কালবিল এত সুন্দর করে বানাই নাই। আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কুলের মধ্যে তোরে সব চাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দারে, আমি বনি আদম রে সব চাইতে দামি করে বানাইছি। আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বনি আদম রে সব চাইতে সম্মানিত করে বানাইছি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা সুন্দরও বানাইছি তোরে সব চাইতে বেশি, দামিও বানাইছি তোরে সব চাইতে বেশি। বান্দারে এবার শোনো, শুধু সুন্দর বানায় কান্ত হই নাই, শুধু সম্মানিত করে কান্ত হই নাই। এরে বান্দা শোনো রে, এই আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু তোমার কল্যাণের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানাইছি। আল্লাহ তাআলা বুঝাইতে চায় দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে, জমিনের উপরে নিচে আমি এত সম্পদ রেখেছি। কিছু সম্পদ তোমরা দেখতে পাও, কিছু সম্পদ তোমরা দেখতে পাও না। কিছু সম্পদ সম্পর্কে তোমরা বুঝো, আবার কিছু সম্পদ সম্পর্কে তোমরা বুঝো না। কিছু সম্পদ তোমরা চিনো, আবার কিছু সম্পদ তোমরা চিনতেও পারো না। বান্দারে, তোমরা যা চিনতে পারো তাও তোমাদের জন্য বানাইছি, যা তোমরা চিনতে পারো না তাও তোমাদের জন্য বানাইছি। যা তোমরা দেখতে পাও তাও তোমাদের জন্য বানাইছি, যা তোমরা দেখতে পাও না তাও তোমাদের জন্য বানাইছি। যা তোমরা চিনো, যা তোমরা বুঝো তাও তোমাদের জন্য বানাইছি। যা সম্পর্কে বুঝো না, জ্ঞান রাখো না, তাও তোমাদের জন্য বানাইছি। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বুঝাইতে চায়। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বান্দারে, এই জমিনটারে তো তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিছি। ওয়াস সামাআ বিনাআ। আর ওই আসমানটারে ঘরের ছাদ স্বরূপ বানায় দিছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা জমিনটার
জমিনটারে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই দিছি, আসমানটারে ছাদ স্বরূপ বানাইছি। আবার ওই আসমান থেকে বৃষ্টি নামক এক প্রকারের পানি আমি বর্ষণ করি। ওই পানির দ্বারা জমিন থেকে তোমাদের রিজিক হিসেবে ফল ফসল আমি উৎপাদন করে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জমিন থেকে ফল ফলায় কেন? কথা বলেন না কেন? জমিনের বুক ছিঁড়ে ফসল ফলায় কে? আমার ভাইরা, এই জন্য আসল মালিকরে চিনা দরকার। আসল মালিকের সাথে পরিচয় হইতে হয়। দুনিয়ার জমিনে কত মালিকের সাথে সম্পর্ক করলাম, শুধু ধোঁকা খাইলাম। কিন্তু আসমানের মালিক জমিনের মালিকের সঙ্গে কারো সম্পর্ক হয়ে গেলে, আসমানের মালিক জমিনের মালিক কাউরে ঠকায় না। কেউ যদি ওই আসমানের মালিক জমিনের মালিকের সাথে সম্পর্ক কইরা কিছু চায়, আল্লাহ মালিক তার হাত কখনো ফিরায়া দেয় না। এই জন্য ভাইরা আমার, মালিকরে চিনো, মালিকের আনুগত্য করো, মালিকের আনুগত্য করো, মালিকরে ভয় করো, আসল মালিকের ভয় অন্তরে জাগাও। মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকা দরকার। কারণ মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় না থাকলে ওই মানুষটা আর মানুষ থাকে না। ওই মানুষটা হয়ে যায় অমানুষ, মানুষটা হয়ে যায় জন্তু জানোয়ারের মতো। ওই মানুষটা জন্তু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, এই কথা আমার কথা নয়, আমি মাত্র একজন নাকেল আল্লাহ পাকের কথাগুলো নকল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। দুনিয়ার মানুষ শোনো, আমি বহু মানুষ আর বহু জিনকে জাহান্নামের আগুনের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, হুজুর, কোন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছেন? কোন জিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে এই প্রশ্নের উত্তর দিয়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষগুলোকে জাহান্নামের জন্য বানাইছেন, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছিলেন। ওই মানুষগুলো অন্তর পাইয়া, এই অন্তর দিয়া ভালো কোনো কিছু চিন্তা করে নাই, ভালো কোনো কিছু ধারণ করে নাই, ভালো কোনো কিছু ভাবে নাই। সব সময় এই অন্তরটাকে বাজে ভাবে ব্যবহার করেছে। এই অন্তরের মধ্যে খারাপটাই ধারণ করেছে, খারাপটা নিয়ে চিন্তা ভাবনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দান করেছেন। ওই মানুষগুলো দুইটা চোখ পাইয়া, ওই দুইটা চোখ দিয়া ভালো কিছু দেখে নাই। সব সময় গান বাজনা দেখেছে, সব সময় নির্লজ্জাপনা দেখেছে, অশ্লীলতা দেখেছে, বেহায়াপনা দেখেছে। ওই চোখ দিয়া কখনো কোরআন দেখে নাই, কখনো হাদিস দেখে নাই, কখনো এই চোখগুলো দিয়া বুজুর্গানে দিনের চেহারার দিকে মায়ার নজরে তাকায় নাই। যে মা তারে জন্ম দিয়েছে, জন্মদারিণী মায়ের চেহারাটার দিকে মায়ার নজরে কোনোদিন তাকায় নাই। যেই বাবা তারে জন্ম দিয়েছে, ওই জন্মদাতা বাবার চেহারাটার দিকে মায়ার নজরে কোনোদিন তাকায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলোরে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন, ওই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছিলেন,
কান দিয়েছিলেন, ওরা কান পেয়ে ওই কানগুলো দিয়া গীবত শিকায়াত শুনেছে, ওই কানগুলো দিয়া গান বাজনা শুনেছে, ওই কানগুলো দিয়া সব সময় খারাপটাই শুনেছে, ভালো কোনো কিছু শুনে নাই। কোরআন তেলাওয়াত হইতেছিল, তারা কখনো শুনতে পারে নাই, শুনে নাই। কোরআন তেলাওয়াত হইছে, ওয়াজ মাহফিল হচ্ছে, জিকির আজকার হচ্ছে, বুজুর্গানে দ্বীনের নসিহত চলতেছে, ওই কানগুলো দিয়া কোনোদিন ভালো কিছু তারা শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বদগুণ বিশিষ্ট মানুষগুলো উলাইকা কাল আনআম, ওই বদগুণ বিশিষ্ট মানুষগুলোই জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছেন। যেই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আগে থেকেই জানতেন যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর দুনিয়াতে পাঠাবেন, এদেরকে আল্লাহ অন্তর দান করবেন, কিন্তু অন্তর দিয়ে কোনো ভালো কিছু ভাববে না, অন্তরের মধ্যে ভালো কিছু ধারণ করবে না। এদেরকে চোখ আল্লাহ দান করবেন, চোখ পাইয়া ওরা চোখ দিয়া ভালো কিছু দেখবে না। এদেরকে আল্লাহ তাআলা কান দান করবেন, কান পাইয়া ভালো কিছু শুনবে না। এই জন্য আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে, এই মানুষগুলো জন্তু জানোয়ারের মতো, যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, হাত দুইটা আছে, পা দুইটা আছে, দেখতে মানুষের মতো দেখা গেলেও এই মানুষগুলো আসলে মানুষ নয়, বরং এই মানুষগুলো হায়াওয়ান, জানোয়ারের মতো, যারা কান থাকতেও কানের মর্যাদা বুঝে না, ভালো শোনে নাই, যাদের চোখ থাকতেও চোখ দিয়া ভালো কিছু দেখে নাই, যাদের মাথা, মস্তিষ্ক, অন্তর থাকার পরেও ভালো কিছু চিন্তা ফিকির করতে পারে নাই। এই মানুষগুলো দেখতে মানুষের মতো দেখা গেলেও মূলত ওরা জন্তু জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ভয়ের কারণে একটা মানুষ দুনিয়াতেও সফল কাম হইতে পারে, আবার পরকালেও জাহান্নামের কঠিন আযাব থেকে, কঠিনতম আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আজকে আপনাদের সামনে তাকওয়া তথা আল্লাহ পাকের ভয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া মূলত কাকে বলে? তাকওয়ার কথা আমরা কত শুনেছি, তাকওয়াটা কি, কাকে বলে? তাকওয়ার ব্যাপারে একটু আলোচনা আমরা করব। তাকওয়ার সংক্ষিপ্ত বাংলা অর্থ হইল আল্লাহ পাকের ভয়। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়ে, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়ে নিজের প্রবৃত্তিকে সকল প্রকারের জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, সকল প্রকারের খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বাঁচায় রাখবে, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, কানের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে,
হাতের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, জবানের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, পায়ের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, মন মস্তিষ্কের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে একমাত্র আল্লাহ পাকের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় পেয়ে সকল প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবে। সিনেমা দেখতে মনে চায় কিন্তু আল্লাহরে ভয় পায়, সিনেমা আর দেখে না। গান শুনতে মনে চায় কিন্তু আল্লাহরে ভয় পায়, গান আর শুনে না। পরের ক্ষেতের লাইল কাটতে মনে চায় নিজের ক্ষেত বড় করার ক্ষেত্রে, কিন্তু আল্লাহরে ভয় পায়, কুদালটা সামনে নিয়েও পিছনে নিয়ে আসে, পরের ক্ষেতের আইল কাটে না। ওজনে কম দিতে মনে চায় কিন্তু আল্লাহরে ভয় পায়, ওজনে কম দেয় না। যে ব্যক্তি আল্লাহকে ভয় পেয়ে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ওই ব্যক্তির ঠিকানা হবে একমাত্র আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উল্লেখিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়ে যে বা যাহারা গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবে, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। আমার ভাইরা, আল্লাহ পাকের ভয়টা কেমন হবে, আল্লাহ পাকের ভয়ের ধরনটা কেমন হবে, একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাকের কুতুব হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তিনি বলেন, আমার চেনা জানা একজন যুবক ছিল। যুবকটা বড় পরহেজগার ছিল, অধিকাংশ সময়টাই সে মসজিদে ইবাদত বন্দেগী করে কাটায়া দিত। কিছুদিন পরে এলাকার দুশ্চরিত্রা সুন্দরী রমণী একটা যুবতী ওই যুবকটারে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। শয়তানের ধোঁকায় পড়ে ওই বুজুর্গ যুবকটা ওই সুন্দরী রমণী দুশ্চরিত্রা নারীটার পাল্লায় পড়া যায়। এবার ওই সুন্দরী রমণী যুবতীটা যুবকরে ডাক দিয়ে বলে, যুবক, দীর্ঘদিন অপেক্ষার পরে, দীর্ঘদিন আকাঙ্ক্ষার পরে আমি তোমারে পেয়েছি। এরে যুবক, চলো না একদিন আমরা দুজনে নীরব নির্জন কোনো একটা ঘরে একত্রিত হই, মিলিত হই। শয়তানের ধোঁকায় পড়ে যুবকটা ওই দুশ্চরিত্রা সুন্দরী রমণীর প্রস্তাবে রাজি হয়ে গেছে। রাত গভীর হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ওই সুন্দরী রমণী যুবতী আর যুবকটা একটা নীরব নির্জন নিভৃত কক্ষে একত্রিত হয়েছে। একটা যুবক আর একটা যুবতী মাত্র একটা ঘরের ভিতরে। তাদেরকে সমাজের কোনো মানুষ দেখে নাই, প্রশাসনের মানুষের চোখও তাদের উপর পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে দেখে নাই। এই মুহূর্তে তারা আল্লাহ পাকের নাফরমানি, বেবিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ঠিক এই মুহূর্তে কে যেন যুবকের অন্তরের মধ্যে ধাক্কা মেরে বলে, রে যুবক, সমাজের কোনো মানুষ তোমাদেরকে দেখে নাই, প্রশাসনের মানুষের চোখও তোমাদের উপর পড়ে নাই, দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে দেখে নাই। এর যুবক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো আধারের মালিক, পাহাড় পর্বত নদী নালা খাল বিলের মালিক। এর যুবক, আল্লাহ সুবহান এই মুহূর্তে তোমার দিকে তাকায় আছে।
তুমি কোন সাহসে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের নাফরমানি বেবিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে? যুবকের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে। যুবকটা একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে। এবার যুবতীটা ভয় পেয়ে এখান থেকে পালায়া গেছে, কারণ পরিস্থিতি বেজাল। যদি যুবক মারা যায় তাহলে যুবতী ধরা পড়া যাবে। যুবতীটা এখান থেকে পালায়া গেছে। একটু পরে যুবকটার হুঁশ আসছে, কিন্তু যুবকের ভেতরে আল্লাহ পাকের ভয় এমন ভাবে তাসির করেছে, যুবকের শরীরের মধ্যে কম্পন। হুঁশ আসছে ঠিকই, কিন্তু কম্পন বন্ধ হয় না। তরতর করে কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে আবারও যুবকটা অজ্ঞান হয়ে গেছে। আমর ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এবার যুবকটা এমন অজ্ঞান হয়েছে যে ওই যুবকের ভেতর থেকে তার প্রাণ পাখিটা বের হয়ে গেছে, আর হুঁশ ফিরে আসলো না। এলাকার মধ্যে জানাজানি হয়েছে, অমুক এক জায়গায় একটা যুবক মারা গেছে। এলাকার মানুষেরা যুবকটারে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করেছে। হযরত আমর ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমি ওই যুবকের মরণের কথা শুনেছি, কিন্তু সময়ের অভাবে জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। পরবর্তী সময়ে আমি ওই যুবকের কবর জিয়ারত করেছি। রাত যখন হয়েছে, আমি ঘুমের ঘোরে স্বপ্ন যোগে ওই যুবকটার সঙ্গে সাক্ষাৎ করেছি, অর্থাৎ আমার সাক্ষাৎ হয়েছে। আমি যুবকটারে জিজ্ঞাসা করলাম, এ ভাই, তোমার তো মরণ হয়ে গেছে, তোমার সঙ্গে আল্লাহ পাকের মুআমালাত কেমন হয়েছে? যুবকটা আমারে ডাক দিয়া কয়, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে তার ওয়াদা ঠিক রেখেছে। আমর ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি ওয়াদা করেছিলেন যা তিনি ঠিক রেখেছেন? এবার যুবকটা ওই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে আমর ইবনে জামে রহমাতুল্লাহ আলাইহি কে বুঝাইতে চায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 2টা জান্নাত দান করবে। আমি আল্লাহ পাককে ভয় পেয়েছি, আল্লাহ পাকের ভয়ে আমার মরণ হয়ে গেছে। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে 2টা জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যুবকটা ইচ্ছা করলে বেবিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইতে পারত, কারণ যেই ঘরের মধ্যে যুবক ছিল, যুবতী ছিল, দুনিয়ার আর কেউ সেখানে ছিল না, তাদেরকে কেউ দেখে নাই। ইচ্ছা করলে বেবিচারের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইতে পারত, কিন্তু যুবকের অন্তরে আল্লাহ পাকের ভয়। আমি যদি এমন নাফরমানি করে ফেলি, বেবিচারের মতো জঘন্যতম অপরাধে আমি লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কেউ না দেখলেও কাল কিয়ামতের ময়দানে এই বেবিচারের চেহারাটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই জন্য সে ভয় পেয়েছে, এমন ভয় পেয়েছে যেই ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বারবার ঈমানদারদেরকে ডেকে ডেকে ভয় পাওয়ার কথা বলছেন। এমন ভয় পেয়েছেন যেই ভয়টাকে তাকওয়া বলে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার পিতা যদি কোনো বিষয়ে আমাকে নিষেধ করে, আমি আমার পিতার নিষেধ কাজটা পিতার সামনে করতে পারি না। আমি আমার উস্তাদের নিষেধ কাজটা উস্তাদের সামনে করতে পারি না।
আমি আমার অফিসের বসের নিষেধ কাজটা অফিসের বসের সামনে করতে পারি না, আমি আমার ও প্রশাসনের নিষেধ কোনো কাজ প্রশাসনের মানুষের সামনে করতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটুকুই বোঝাতে চান, বান্দারে একদিন তোমাকে অবশ্যই আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, জিন্দেগির সব কিছুর হিসাব তোমাকে পায় পায় করে দিতে হবে। একটা হিসাবও না দেওয়া পর্যন্ত এক কায় সামনে এগোনোর সুযোগ তোমার থাকবে না বান্দারে। এরপরেও আল্লাহ পাকের নিষেধ কাজগুলো আল্লাহ পাকের সামনে তুমি করেই যাচ্ছ, তোমার কি জবাবদিহিতার ভয় নাই? কি বলে আল্লাহ পাক সুদ খাইতে নিষেধ করছে, আপনি সুদ খেয়েই যাচ্ছেন, আপনার কি জবাবদিহিতার ভয় নাই? আল্লাহ পাক ঘুষ খাওয়ার জন্য নিষেধ করছেন, আপনি ঘুষ খেয়েই যাচ্ছেন, আপনার কি জবাবদিহিতার ভয় নাই? আপনাকে আল্লাহ পাক মানুষের উপর জুলুম করতে নিষেধ করেছেন, আপনি জুলুম করেই যাচ্ছেন, আপনার কি জবাবদিহিতার ভয় নাই? এ ভাই, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়ে গুনাহের কাজ ছেড়ে দেওয়াকেই তাকওয়া বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার কথা আপনারা বুঝেন না মনে হয়। কথা বুঝেন? তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয়? আমার ভাই, তাকওয়া কারে কয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিরাচরিত একটা অভ্যাস ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ শেষ করে রাতের গভীরে এলাকায় ঘোরাফেরা করতেন মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। একদিনের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। তাকওয়া কারে কয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিরাচরিত অভ্যাস অনুযায়ী এক রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে এলাকায় ঘোরাফেরা করতেছিলেন মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। হঠাৎ করে দূর থেকে ছোট্ট একটা কুঠিরে আলো দেখতে পেয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই ছোট্ট ঘরটার কাছে এগিয়ে গেলেন এবং ঘরের পাশে গিয়ে দাঁড়াইয়া শুনতে পায় ওই ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা আর একটা যুবতী মেয়ের কথা শোনা যায়। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশে দাঁড়াইয়া কৌতূহল বসে শুনতে চায়। এত রাতে এখনো পর্যন্ত ভোর হয় নাই, রাত পোহায় নাই, সমাজের মানুষ সবাই ঘুমাচ্ছে, আরবের মানুষ সবাই বিভোর ঘুমে নিমজ্জিত। এই ছোট্ট কুঠিরে দুইটা মহিলা কি কথা বলতেছে, এদের কোনো কষ্ট আছে কিনা, এদের কোনো অভিযোগ আছে কিনা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। এবার বৃদ্ধা মহিলাটা তার মেয়ে যুবতী মেয়েটাকে বলতেছিলেন, মারে রাত আর বেশি বাকি নাই, একটু পরেই ভোর হয়ে যাবে, রাত ফুরিয়ে যাবে, মারে সামান্য একটু দুধ আছে, ওই দুধটা বাজারে বিক্রি করলে মূল্যটাও পাবো কম, বরং ওই দুধের সঙ্গে যদি একটু পানি মিশায় নাও দুধটা বেড়ে যাবে, আর বাজারে বিক্রি করলে মূল্যটাও বেশি পাবো, মারে তাড়াতাড়ি কইরা দুধের সঙ্গে পানিটা মিশায় নাও। যুবতী ডাক দিয়ে বলে, মা সাবধান, এমন কথা তুমি বইল না। মা গো, তুমি কি জানো না খলিফা ওমর নিষেধ করছে দুধের সঙ্গে পানি মিশানো যায় না, পানি মিশানো যাবে না, সাবধান। এবার মা বলতেছে, মারে খলিফা ওমর তো এখন আমাদেরকে দেখতেছে না, খলিফা ওমর তো আমাদেরকে শুনতেছে না, রাত এখনো গভীর, আরবের মানুষ সবাই ঘুমাইতেছে,
তাড়াতাড়ি করে দুধের সঙ্গে পানিটা মিশায়া নাও। এবার যুবতী ডাক দিয়ে বলে, মা, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া যুবতী এবার উচ্চ কণ্ঠে বলে, মা, দুনিয়ার মানুষ হয়তো আমাদেরকে দেখে না, খলিফা উমর হয়তো আমাদেরকে দেখে না, আরবের মানুষ হয়তো সবাই ঘুমে নিমজ্জিত আছে। মাগো, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো আধারের মালিক, মাগো তোমার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার আমার দিকে তাকায় আছে। মাগো, আল্লাহ পাকের সামনে দুধের সঙ্গে পানিটা কেমনে মিশাই? কথাটা খলিফা উমর কিন্তু দেয়ালের পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। কি বলেন? খলিফা হযরত উমরের কাছে কথাটা এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, পরবর্তী সময়ে খলিফা উমর কথা খেয়াল করবেন, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ নিজের ছেলে আব্দুল্লাহর সঙ্গে ওই ছোট্ট কুটিরে থাকা গরিব অসহায় বৃদ্ধা মহিলার মেয়ে যুবতীটার সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। ছেলেটা হইল বাদশার ছেলে, মেয়েটা হইল সাধারণ একটা গোয়ালিনীর মেয়ে, সাধারণ একটা দুধ বিক্রেতার মেয়ে, ছোট্ট ঘরের মেয়ে, দরিদ্র অসহায় ঘরের একটা মেয়ে। এই মেয়েটাকে বিবাহের জন্য খলিফা উমর নিজের ছেলের প্রস্তাব পাঠায়া দিছে। ছোট্ট করে যদি বলি, মেয়েটার সঙ্গে আব্দুল্লাহ খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, এই মেয়েটার সঙ্গে খলিফা উমরের বিয়ে হওয়ার কারণে মেয়েটার সম্মান বাড়ছে না কমছে? কেন বাড়ছে? মেয়েটার অন্তরে আল্লাহ পাকের ভয় ছিল, দুধের সঙ্গে পানি মিশায় নাই। প্রকৃত পক্ষে যে আল্লাহ পাকের ভয়, ওই ভয়টা ওই মেয়েটার অন্তরে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটারে দুনিয়াতেও সম্মানিত করছে, আখিরাতেও সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি, যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি, যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, যার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবে না, মানুষকে অনর্থক ধমকি মারবে না, মানুষকে অনর্থক বকাবাজি করবে না, মানুষকে ওজনে কম দিতে পারবে না, মানুষের ক্ষেতের আইল কাটতে পারবে না, এই চোখ দিয়া গুনাহ করতে পারবে না, কান দিয়া গুনাহ করতে পারবে না, জবান দিয়া গুনাহ করতে পারবে না। কারণ তার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে। যখনই গুনাহ করতে মনে চায়, আল্লাহ পাকের ভয় তারে স্মরণ করায়া দেয়, কিরে বান্দা, গুনাহ তো করে ফেলবি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে গুনাহের চেহারাটা নিয়ে কেমনে দাঁড়াবি? এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকা দরকার। যদি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে যায়, অপরাধ দমনের জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন হবে না, দুর্নীতি দমনের জন্য দুদক বাহিনীর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সব সময় দেখছেন, যদি প্রত্যেকটা মানুষের অন্তরে
এই অনুভূতির সৃষ্টি হয়ে যায়, তবে অপরাধ দমনের জন্য পুলিশের প্রয়োজন হবে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ভয় মানুষের অন্তরে পয়দা না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে এই অনুভূতির সৃষ্টি না হবে যে আল্লাহ আপনারে আমারে সব সময় দেখছেন, যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে অপরাধ দূরীভূত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুমকে আল্লাহ পাকের ভয় শিখিয়েছেন এবং তাদের অন্তরে আল্লাহ পাকের ভয়ের অনুভূতিও সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে কখনো যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই অপরাধ থেকে তওবা করে ক্ষমা না পেয়েছে, যতক্ষণ পর্যন্ত এই অপরাধের শাস্তি গ্রহণ না করেছে, ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাইত না, তারা পেরেশান থাকতো। আমার ভাইয়েরা, হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা মনে পড়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী, আলোচিত সাহাবী হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক শয়তানের ধোঁকায় ব্যভিচার সংগঠিত হয়ে গিয়েছিল। যখন ব্যভিচার সংগঠিত হয়েছিল, মায়েজ আসলামী আর মায়েজ আসলামীর সঙ্গিনী ছাড়া আর কেউ ছিল না। দুনিয়ার কোন মানুষ তাদেরকে এই ব্যভিচারে লিপ্ত হইতে দেখে নাই। এরপরেও পরবর্তী সময়ে মায়েজ আসলামের ভিতরে থাকা ঈমান তারে শান্তিতে থাকতে দেয় নাই। মায়েজ আসলামের ভিতরে থাকা ঈমান তারে শান্তিতে থাকতে দেয় না। বারবার মনে কইরা দেয়, রে মায়েজ আসলামী, তুমি যে এত বড় অপরাধ করেছো, দুনিয়ার কেউ তোমারে দেখে নাই। রে মায়েজ আসলামী, দুনিয়ার কেউ তোমারে না দেখলেও আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো আঁধারের মালিক তোমারে দেখেছে। এরে মায়েজ আসলামী, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যভিচারের চেহারাটা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? মায়েজ আসলামী নিজেরে নিজে ধাক্কা দিয়া কয়, দুনিয়ার কেউ আমারে না দেখলেও আল্লাহ তো আমারে দেখছে। এই আল্লাহ পাকের সামনে আমি আমার এই ব্যভিচারের চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াবো? আমার ভাইয়েরা, মায়েজ আসলামীর ভিতরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে গেছে। এবার মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার জন্য একটা দৌড় মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে হাজির হইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অপরাধের কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো হালাক হয়ে গেছি, আমি এমন মারাত্মক অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি শাস্তি দেন। আমি দুনিয়াতে যত বড় শাস্তি হোক, আমার দুনিয়াতে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামতের ময়দানে এই ব্যভিচারের চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের অপরাধের কথা বলতেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন শুনেও না শোনার ভান করতেছিলেন। কারণ নবীজি চাইতেছিলেন যে মায়েজ আসলামী যদি সে নিজের থেকে গোপনে আল্লাহর কাছে তওবা করে নেয়, হয়তো আল্লাহ তারে মাফ কইরা দিবে। যেহেতু অপরাধটা গোপনে করেছে, আল্লাহ তাআলার কাছে যদি গোপনে মাফ চেয়ে নেয়, আল্লাহ হয়তো তারে মাফ কইরা দিবে। আর আমি রাসূল যদি তার অপরাধের কথা আমার কানে নিয়ে নেই, তাহলে শরীয়তের হক, শরীয়তের বিচার তার উপর প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ বিবাহিত আর বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তো শরীয়তের বিচার হলো তার উপর রজম মেরে, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলা। তো মায়েজ আসলামী যেহেতু বিবাহিত ছিল, তার উপর শাস্তিটা হবে রজম মারার শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেছিলেন যে
মায়েজ আসলামী যেহেতু গোপনে অপরাধটা করছে, দুনিয়ার কেউ দেখে নাই, সে গোপনে গোপনে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলে, আল্লাহ যদি তারে ক্ষমা করে দেয়, তাহলে তো আর পাথর মায়েরা তারে মারতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেও শুনতে চায় না আমার ভাইরা। কিন্তু মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসুর বান্দা, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলতেছে তো বলতেছে, নবীজি সামনে গেলে মায়েজ আসলামীও সামনে যায়, নবীজি পেছনে গেলে মায়েজ আসলামীও পেছনে যায়, ডানে গেলে মায়েজ আসলামী ডানে যায়, বামে গেলে মায়েজ আসলামীও বামে যায়। অর্থাৎ নাসুর বান্দা যতক্ষণ পর্যন্ত মায়েজ আসলামীর কথা নবীজি কানে না নেয়, ততক্ষণ পর্যন্ত সে বলতেই থাকে বলতেই থাকে। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কানে নিয়েছেন, আর শরীয়তের বিচার তার উপর প্রতিষ্ঠিত করেছে, তাকে রজম মেরে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, এবার দূর থেকে কিছু মানুষ হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করতেছে, মায়েজ আসলামীর ব্যাপারে বলতেছে, লোকটা কত বড় বেয়াক্কেল, কত বড় বোকা, সে অপরাধ করেছে গোপনে, যদি গোপনে আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ হয়তো তারে মাফ করে দিত। সে নিজের অপরাধটা নিজে প্রকাশ করছে, এবার তারে মানুষেরা পাথর মারতে মারতে কুকুরের মতো হত্যা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষেরা তার সমালোচনা করতেছে, এই সমালোচনাটা রাসূলের কান পর্যন্ত চলে আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলে, রে মানুষেরা, আমার মায়েজ আসলামীর ব্যাপারে এত কঠিন কথা তোমরা বইলো না। এরে মায়েজ আসলামীর সমালোচকেরা, মায়েজ আসলামীর ব্যাপারে তোমরা জানো না, আমার মায়েজ আসলামী তার অপরাধের জন্য এত অনুশোচনা করেছে, এত গভীর তওবা করেছে, এত গভীর তওবা করেছে। তার এই তওবাটুকু যদি সমগ্র মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, সমগ্র মদিনাবাসীর জন্য মায়েজ আসলামের তওবাটা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মায়েজ আসলামী কেমন তওবা করছে নিজের অপরাধের জন্য। আমার ভাই, মায়েজ আসলামী অপরাধ করেছে, আর শাস্তিটা নিজেই নিজে গ্রহণ করেছে, রাসূলের কাছে এসে নিজের শাস্তি নিজেই গ্রহণ করেছে। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাই, এটা এমনি এমনিতেই হয় না, বরং তাদের অন্তরে আল্লাহ পাকের গভীর ভয় ছিল। তারা মনে করত যে আমি অপরাধ করেছি, আমি এই অপরাধের চেহারা নিয়ে আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো। অতএব যতক্ষণ পর্যন্ত এই অপরাধের ক্ষমা না পাইতো, ততক্ষণ পর্যন্ত পেরেশান থাকতো, ততক্ষণ পর্যন্ত শান্তি পাইতো না। আমার ভাইয়েরা, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই হলো আমল। আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে ছিল। ছোট্ট করে আরেকটা কথা বলে শেষ করে ফেলছি, হুজুর চলে আসছেন। আমার ভাইয়েরা, যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, খেয়ানতি করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সফর সঙ্গী নিয়ে সফরে বের হয়েছেন। মরুভূমি পার হইতে গিয়ে একটা রাখালের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করার জন্য রাখালকে বলে যে, ভাই, আমরা তো মুসাফির, আমাদের সঙ্গে যে খাদ্য দ্রব্য ছিল, আমাদের খাদ্য দ্রব্যগুলো শেষ হয়ে গেছে, আমাদের কাছে একটা বকরি তুমি বিক্রি করে দাও। রাখাল বলে, হুজুর, আমি তো রাখাল মাত্র, বকরিগুলো চড়াই, বকরির মালিক তো আমি না, আমি তো বকরি বিক্রি করার মতো ক্ষমতা আমার নাই, বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের ঈমান পরীক্ষা করে বলে, ভাই, তোমার একটা বকরি যদি ছাগলে খেয়ে ফেলে, তোমার একটা বকরি যদি বাঘে খেয়ে ফেলে, একটা বকরি যদি বাঘে খেয়ে ফেলে, একটা বকরি যদি হারায় যায়, তাহলে তুমি তোমার মালিকরে কি জবাব দিবা? বলে, তো বাঘে খেয়ে ফেললে বাঘে খেয়ে ফেলছে বলবো, হারায় গেলে বলবো হারায় গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের ঈমান পরীক্ষা করতে চায়, যে বলে, আমাদের কাছে একটা বকরি বিক্রি করে তোমার মালিকরে যদি বলো
যে একটা বকরি হারায় গেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। রাখাল বলে ফাইন আল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আল্লাহ কি দেখবে না? আল্লাহ কি জানবে না? আল্লাহ কি কোথাও চলে গেছে? আমি যে বিক্রি করে দিব আপনার কাছে, আর মালিকরে বলবো যে ছাগলটা হারায় গেছে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তো মানুষ খেয়ানতি করতে পারে না, মানুষ দুর্নীতি করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের ভয় অন্তরে জাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ পাকের ভয় অন্তরে জাগার জন্য আহ্বান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা কইরা দেয় এবং সকল প্রকারের গুনাহ থেকে বেছে বেছে নেককার পরহেজগার মুত্তাকি হয়ে মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহ কবুল